দর্শক অনেকেই প্রশ্ন করেন যে ফ্রোজেন শোল্ডার হলে কিভাবে বুঝব? আসলে কাঁধে ব্যথা মানেই ফ্রোজেন শোল্ডার নয়। কাঁধে ব্যথা অনেক কারণে হতে পারে। তো ফ্রোজেন শোল্ডার শব্দটি আসলে ফ্রিজিং থেকে ফ্রোজেন। ফ্রিজ শব্দটা আমরা বুঝি যে একেবারে বসে যাওয়া। তো সেখান থেকে ফ্রোজেন হয়ে যাওয়া। আমরা ফ্রোজেন খাবারের কথা বলি, আমরা ফ্রোজেন অনেক আইটেমের কথা বুঝি। তাহলে সেখান থেকে আসলে এই শব্দটি এসেছে ফ্রোজেন। আমাদের যখন জয়েন্টটা অর্থাৎ কাঁধের জয়েন্টটি যখন ফ্রোজেন হয়ে যায় বা ফ্রিজিং হয়ে যায়, বসে যায়, তখনই আমরা এটাকে ফ্রোজেন বলি। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে? আপনি বুঝতে পারেন আপনার হাতটাকে যদি এইভাবে রেখে আপনি বাহিরের দিকে যদি আপনি রোটেট করেন, ঘোরান, তাইলে আপনার যখন ফ্রোজেন শোল্ডার হবে, আমি যেটা পারছি আপনি সেটা পারবেন না। আপনার হয়তো কেউ এতটুকু পারে, কেউ এতটুকু পারে বা আর পারে না। তো এইটা একটা মুভমেন্ট, এই মুভমেন্টটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে কিনা। আপনি যখন হাতটাকে মানে মাথার উপরে উঠাইতে চাইবেন, এভাবে যখন অ্যাবডাকশন করতে চাইবেন, তখন কিন্তু আপনি পারবেন না ফ্রোজেন শোল্ডার। তাহলে এই ২ টি মুভমেন্ট দিয়ে আপনি পরিষ্কার বুঝতে পারেন যে আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে কিনা, নাকি অন্য কিছু। শোল্ডার পেইন ফ্রোজেন শোল্ডার না, অন্য কিছু কিনা সেটা আপনি বুঝতে